তো হাই বন্ধুরা, আজকে আমি আরেকবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম বন্ধুরা, কারণ আজকের ব্লগে আমি এই দুটো সুন্দর সুন্দর লাভবার্ড পাখিগুলো ছেড়ে দিতে চলেছি। কিন্তু বন্ধুরা, এই খোলা আকাশে ছাড়লে এরা 1 ঘন্টার বেশি টিকবে না, তোমরা সেটা সবাই জানো। তো তাই জন্য আমি যেখানে ঘুমাই সেই রুমের জানলা ফানলা সব কিছু কপাট ফপাট এঁটে দিয়ে তারপর ছাড়বো। আর তারপরেও যদি চলে যায় তো বন্ধুরা চলো, এত সুন্দর ভিডিও এত দেরি করলে হবে না, চলো পাখিগুলোকে ছাড়া যাক আগে। তো বন্ধুরা ফাইনালি আমি ঘরের ভিতরে চলে এসেছি আর একটা জাল নিয়ে এসেছি যাতে পাখিগুলোকে ধরা যায়। তো বন্ধুরা চলো, প্রথমে কভারটা এঁটে দিলাম, এবার স্টার্ট করি। ভাই খুলছি, 1 2 3, আরে ভাই স্টার্ট। আরে ভাই পাখি পালিয়ে যাবে রে, আরে ভাই, আরে ভাই পাখি পালিয়ে যাচ্ছে, লাভ করতে। আরে ভাই দেখতে পাচ্ছ কাটে বসে আছে। আরে ভাই, আরে 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 ভাই অন্ধকার ওদের লাগছে, খুব ব্যথাই লাগছে বুঝতে। আরে ভাই আরেকটা ভাই দেখতে পাচ্ছ ওদিকে বসে আছে। দেখো ভাই, এর কোথায় গেল ভাই? নাম হচ্ছে আমাদের পিক্কু ভাই, কাটে বসে আছে। আরে আরে ভাই, আরে 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 ভাই বসছে না, বেচারা অনেক হাঁপিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। আর ওকে দেখো বন্ধুরা আলমারির উপরে চুপ করে লক্ষ্মীর মতো বসে আছে। কিন্তু ভাই, আরে ভাই, আরে ইয়ার ভাই প্রচন্ড লেগেছে, ওখানে ইঁদুর ফিঁদুর আছে, কামড়ে দিতে পারে, আস্তে আস্তে বার করতে হবে আগে। আরে ভাই বেরিয়ে গেছে। ও ভাই সাহেব, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একজন বসে আছে আর একজন আমার খাটে বসে আছে। ওদেরকে আর বেশি কষ্ট দেবো না, কারণ ওরা প্রচুর হাঁপিয়ে গেছে, ওরা বাইরে ওরা বাকি নয়, তোমরা সবাই জানো। চলো বন্ধুরা এবার খাঁচাটাকে আস্তে আস্তে ফিটফাট করি, তারপর ওদেরকে ঢুকিয়ে দেবো। চলো ভাই, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে খাঁচাটা ওদের পক্ষে অনেকটা ছোট হয়ে গেছিল, তাই এইগুলো দিয়ে মানে ঝামড়ি ঝুমড়ি হচ্ছিল, ওরা বেশি উঠতে পারছিল না, তাই এটাকে হাঁটিয়ে দিলাম। তাই বন্ধুরা আজকে আমি দুটো আমডাল কেটে এনেছিলাম, এবারে খাঁচাটাকে ভালো করে দিয়ে দেবো যাতে ওরা ভালো করে বসতেও পারে আর ছোট জায়গা না হয়ে একটু মানে ভালো করে উঠতেও পারে। ভাই খাঁচার ভিতরটা দেখতে পাচ্ছ তোমরা কতটা ছোট, আর তার মধ্যে যদি আমরা একটা বড় দামড়ি বড় বট গাছ থাকে তাহলে তোরা হাঁপিয়ে যাবে, এমনিতেই আমারই ভুল হয়েছিল। তো চলো এবার বন্ধুরা এটাকে আস্তে আস্তে সবকিছু পরিষ্কার করব, তারপর ওদেরকে ছাড়বো। তো বন্ধুরা ফাইনালি খাঁচাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ওদেরকে আস্তে আস্তে ধরবো বন্ধুরা। দেখো ভাই ফাইনালি জালটা নিয়ে নিলাম, এবার ওদেরকে আস্তে আস্তে ধরে ঢুকিয়ে দিতে হবে, কারণ ওরা প্রচন্ড হাঁপিয়ে গেছে। চলো ভাই একজনকে ফাইনালি ধরে ফেলেছি, এবার এদেরকে জেলে ঢুকিয়ে দিতে হবে, কারণ এরা প্রচুর হাঁপিয়ে গেছে আর এদেরকে বাইরে রাখলে তো থাকতেই পারবে না। চলো ভাই ফাইনালি একজনকে ঢুকিয়ে দিলাম জেলের ভিতরে। চলো ভাই একজনকে তো ধরা হয়ে গেছে, এবার আরেকজনকে টপাস করে ধরে নিই, তারপর খাঁচায় ঢুকিয়ে দেবো, দেন তারপর তোমাদের সাথে বাকি কথাটা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা সহজেই ধরে ফেলেছি, কারণ এরা আর উঠতে পারছে না, এরা প্রচুর হাঁপিয়ে গেছে। ভাই দেখো ফাইনালি ছেড়ে দিয়েছি দুজনকেই। ভাই কাজ কমপ্লিট হয়ে গেছে, খাঁচাটাকে ভালো করে কমপ্লিট করে এইসব ঝোল ফোল সরিয়ে দিয়ে পাখিগুলোকে আবার রেখে দিলাম। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর পাখিগুলোকে যে ছাড়লাম একটু এনজয় করলাম, তোমরা কেমনটা এনজয় করলে সেটাও কমেন্টে জানাও। আর এই টাইপের যদি আরো ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাও। তো শুনছো ভাই, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব কেন পাই। টাটা ভাই বাই, চলো পাখির বাড়িতে যাই।